অ্যাম্বুলেন্স। ওটা অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। যদি তোমরা উইলির মতো সঠিক প্রনাউন্স করতে চাও তাহলে ডাউনলোড করো কুকু টিভি কিডস অ্যাপ और एवरीडे कुछ नया सीखो। कुकू टीवी। মা, মা, বিড়াল খুব নোংরা প্রাণী। তুমি এই কথা কেন বলছো নায়রা? আমি দেখলাম একটা বিড়াল মরা ইঁদুর খাচ্ছিল। খুব নোংরা প্রাণী। এরকম একটা কিছু দেখা তো খুব কঠিন। কিন্তু নায়রা, তার মানে কিন্তু এটা নয় যে বিড়াল একটা বাজে প্রাণী। কেন মা? কারণ বিড়াল এইরকমই হয়। বিড়াল ইঁদুর খায়, আর এটাই হলো প্রকৃতির নিয়ম। এর থেকে একটা স্টোরি মনে পড়ে গেল। চলো বসো, আমি শোনাচ্ছি তোমাদের। স্টোরি টাইম। এককালে একজন খুব জ্ঞানী রাজা ছিলেন। রাজার নাম ছিল রাজা পার্সি। উনি খুব বুদ্ধিমান ও সৎ ছিলেন। খুব বিখ্যাত রাজা ছিলেন উনি। বহু দূর দূর থেকে মানুষ তার সাথে দেখা করতে আসতো এবং তার পরামর্শ নিত। একদিন একটা খুব অদ্ভুত ঘটনার সমাধান করার জন্য বলা হলো তাকে। রাজা, ও রাজা প্রসি, দয়া করে লোকটাকে শাস্তি দিন। আর এই নেকড়েটা ভীষণ বাজে কাজ করেছে। অবশ্যই, কিন্তু প্রথমে জানতে হবে তারা কি করেছে। ওই লোকটা কি করেছে? রাজামশাই, ও একজন ডাকাত। ও মানুষের ঘরে ঢুকে ডাকাতি করে। গত রাতে ধরে আমরা এখানে নিয়ে এসেছি। ওটা খুবই খারাপ। আর ওই পশুটা কি করেছে? এটা একটা নেকড়ে মহাশয়। ও যেটা করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ও গতকাল রাতে গ্রামে ঢুকে খামার বাড়িতে আক্রমণ করেছে। ও পশুদের মেরে খেয়ে নিয়েছে। ও যখন পশুদের আক্রমণ করছিল ওকে ধরেছি। আচ্ছা, তুমি বলেছিলে ওর গুরুতর অন্যায় করেছে, সেটা কি? হ্যাঁ আমার মহারাজা, এই লোকটার তো একজন ডাকাত। ও মানুষের ক্ষতি করেনি, কিন্তু এই নেকড়ে সত্যিই বাজে। ও অন্যান্য পশুদের মেরেছে। রাজামশাই, ওদের দুজনকে আপনি শাস্তি দিন যোগ্য। হ্যাঁ দিন। ঠিক আছে, আমি এটা ঠিক করলাম যে এই ডাকাত আমার পুরো রাজ্যর প্রত্যেক রবিবার 1 বছর পরিষ্কার করবে। আর নেকড়ে আমি তাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু রাজামশাই, এ কেমন বিচার? আমি তো কিছু জিনিস চুরি করেছি। আপনি আমায় শাস্তি দিলেন, কিন্তু আপনি বললেন যে নেকড়েটাকে ছেড়ে দেবেন। তুমি শোনো, এটা তোমার অভ্যেস। তুমি এটা নিজে বেছে নিয়েছো যে তুমি ডাকাতি করবে সব সময়। তুমি বাজে লোক হয়ে বাজে রাস্তা খুঁজে নিয়েছো। কিন্তু নেকড়ে, ওর কাছে কোনো উপায় ছিল না। ও পশু হত্যা করেছে এবং খেয়েছে, কারণ এটা তার প্রাকৃতিকগতভাবে চরিত্র। আর এটাই ব্যাপার, বুঝলে? আমরা তাদের ঘৃণা করতে পারি না, প্রকৃতি তাদেরকে বানিয়েছে এইভাবে। তাহলে এটাই হলো শেখার আমার প্রিয় বাচ্চারা। কখনোই কোনো মানুষ বা পশুকে ঘৃণা করো না, কারণ প্রকৃতি ওদেরকে সৃষ্টি করেছে। ঠিক আছে মা, কি সুন্দর ছিল স্টোরিটা। আর খুব ভালো শিক্ষণীয়।